নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল রিপোর্টে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন বিজ্ঞপ্তি, যেখানে এগ্রিকালচার মানে কৃষি সম্পন্ন কেন্দ্রে গ্রুপ ডি এবং পিয়ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটা অফিসিয়াল নোটিফিকেশন। কিভাবে আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কি কি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আবেদন প্রক্রিয়া আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ হলো। চলো ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ ডব্লিউবি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারি গভর্নমেন্ট আইসিআর পক্ষ থেকে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। নেম অফ দ্য পোস্টের আগে দেখে নেব যে কি বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন শুড বি সিন উইথ ডিউলি অ্যাটেস্টেড কপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট অ্যান্ড ইন্ডিকেট দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট উইদিন 30 days। মানে 30 দিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট যেদিন প্রকাশিত হয়েছে সেই 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এইখানে যদি আপনি এখন দেখছেন ভিডিওটাই, এখনই আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে তাও জানিয়ে দেবো, কিন্তু এখানে ভিডিওতে বা নোটিফিকেশনে কোনো মতে বলা নেই যে কিভাবে আবেদন করতে হবে, কিন্তু আমি তাও বলে দেবো, আপনাদেরকে সাজেস্ট দিয়ে দেবো এবং টিপস দিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। দেখো, এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো গ্রুপ ডি অ্যান্ড পিয়ন। 35টি পোস্ট, একটা দুটো পোস্ট নয়, 35টি পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পে লেভেল 13A, পে লেভেল ম্যাট্রিক্স এ হিসাবে বেতন দেওয়া হবে। মানে ভালো একটা বেতন। বেতনের কথা যদি শুনতে হয় তাহলে 18,000 টাকা থেকে শুরু করে এখানে বেতন দেওয়া হবে। যেহেতু এটা সরকারি এবং পার্মানেন্ট পোস্ট, কন্ট্রাকচুয়াল নয়, এখানে যারা আবেদন করবে তাদের বয়স 47 বছরের মধ্যে হতে হবে। সাথে আবার এসসি এসটি ওবিসি পিএইচডির জন্য এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে, মানে বয়সের রিল্যাক্সেশন ছাড় দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে অ্যাকর্ডেন্স উইথ অর্ডার ইস্যু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইসিআর এর পক্ষ থেকে। তো আইসিআর এর পক্ষ থেকে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এসেনশিয়ালস কোয়ালিফিকেশন গ্রুপ ডি এবং পিওন, কিন্তু এটা ভাগ করে দেওয়া নেই ক্যাটাগরি। তো এখানে আমি বলছি যে গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস বা এগ্রিকালচারে 3 বছর এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে কিন্তু এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং যে পিওন পোস্ট আছে সেটা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু এই মানে পিওন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। মাধ্যমিক রয়েছে গ্রুপ ডি এবং পিওন রয়েছে অষ্টম শ্রেণী পাস। হতেও পারে যে গ্রুপ ডি অষ্টম শ্রেণী পাস এবং পিওন মাধ্যমিক পাস, ঠিক আছে, সেটা আপনার অ্যাকর্ডিংলি আপনি বুঝে নেবেন। এবার দেখুন 35টি শূন্যপদ, একটি দুটো প্রশ্নে 35টি শূন্যপদ রয়েছে, মানে অনেকগুলো এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। যাদের এসসি এসটি ওবিসিদের জন্য 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, মানে 47 বছরের মধ্যে তো আবেদন করতেই পারবেন, এক্সট্রা 47+5, মানে ধরে রাখুন এখানে 52 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। মানে বাড়ির গুরুজনরা যারা রয়েছে এবং অল্প বয়সের ছেলেরা, মানে 18 বছর থেকে 47 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। যারা এসসি এসটি তাদের জন্য এক্সট্রা 5 বছর, মানে এখানে বয়স্ক থেকে শুরু করে অল্প বয়সের ছেলেরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন কি করে করবেন, দেখুন যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে, মিত্র কেভিকে ওআরজি। এই ওয়েবসাইটে গিয়ে তাদের একটু সাথে কন্ট্যাক্ট করতে নিতে হবে, মানে তাদের ওয়েবসাইট বা তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের ডিটেলস সম্পূর্ণ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে নিতে হবে এবং তাদেরকে বলতে হবে যে কবে থেকে আবেদনটি কিভাবে করা যাবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে প্লিজ লগ ইন ইওর ওয়েবসাইট, মানে এমপ্লয়মেন্ট নোটিস নিউজ থেকে এই নোটিশটা বেরিয়েছে সেই মতেই। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।